হ্যালো দর্শক, এখন আমরা আছি অসময় টিভিতে। আমি রিপোর্টার কাকা। আমি একজনের কাপড় বলাকে রিভিউ করে নিতে পারছি। একজন একটা সফল ব্যবসায়ী আর মান সম্মান বৃদ্ধি পরিমাণে নেই, যে নির্লজ্জ দেখাইয়া কজনের নির্দিষ্ট তার কাপড় বলাকার ইন্টারভিউ নিতেছি। তো চলেন দর্শক, চলেন। আরে বাবা, ফেসবুকে নষ্ট করে কত বড় বিল্ডিং দিছে। এই এদিক কই যাইতাছ? আঙ্কেল, আমরা রিপোর্টার দিয়েছি। তো বাসার মেইন গেটে দেখোস না? বাসার মেইন গেটে দেখে আসোস নাই? উত্তর হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাংলাদেশের সবগুলা দিচ্ছি সংগ্রহ করলে যেগুলো দিচ্ছি সাংবাদিক হবে কাছে। কোনো একটা নিউজ পাইলেই হয়েছে উত্তালান জিবলা বার করে আয় করে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। আমি ফেসবুকের হলুদ সাংবাদিকটা, বুঝছেন? আমি অসময় টিভি দেখে এসেছি, বুঝছেন? টিভি চ্যানেল, সরি বাবা। আঙ্কেল, এই বাড়ির মালিক আপনি কি হয়? আমি তোর বাবা। আঙ্কেল, আপনি কি কাপড় বলকের বাবা? আঙ্কেল, আপনি তো একজন বউ ব্যবসায়ী বাবা। আপনার অনুভূতিটা কি? লজ্জা করে, শরম করে, পিঠা খেতে চাই না মানুষের দিকে। আমি কই কামলা দিয়ে খাই। আঙ্কেল, আপনি তো একটা বউ ব্যবসায়ী, আপনি যেটা বলতে পারেন না। আঙ্কেল, আপনি এটা বলতে পারেন না, কারণ আপনি একজন বউ ব্যবসায়ী। জন্মটা আমি দিতে চাই না, ওটা ভুলে হয়ে গেছে। দোষটা তো আর আমার আসিল না, দোষটা আসিল জ্বরের। কারণ ফান নিচে তো খোলা আসিল না। আঙ্কেল, ওনার জন্মের পর থেকেই বউ ব্যবসায়ী সফল একজন খবর পর সময় ছিল 30 বছর আগের কাহিনী। চলেন প্রবেশ করি। দর্শক, আমাদের দৃশ্য শুনানি যা বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম লাগে, তাই আমরা বউ ইচ্ছা খাই। ভাই, আপনি একা কি? আপনার বউ কই? বউ একটু বাইরে গেছিল, সেজন্য বোরকা বেড়ে গেছিল। তো বোরকা বললে তো লাইক কমেন্ট ভিউ কম আসবে, সেজন্য বলছি কাপড় কিনে এসছি। তো হ্যালো গাইস, আমাদের পাওয়ারফুল মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে। আরে ওটা অমন কিছু না। আরে ওরে বাইরে গেলে সবাই চিনা না। আরে ও তো ওই যে চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বললেন যে আরে আমি তো কাপড়গুলো লাগবো না, আমি যেখানে খুশি সেখানে বসতে পারি। দুজন আমি যে যা কিছু তাই করতে পারি, আর যা তার করে বসতে পারি। বেবি, তুমি ওনার পুরে উঠে বসো। ওনার পুরে উঠলে ইন্টারভিউতে বেশি বুঝে যাবে। আরে থাক না, এত দূর দরকার নাই। চলেন আমরা ইন্টারভিউতে ফিরে যাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে বউ ব্যবসায়ী শুরু করলেন? দেখেন, এই ওয়েবসাইটে যাত্রাটা এত সহজ না। আমি ছোটবেলাতেই ছিলাম অকর্মা, ছিলাম গাদা, অকর্মা, ব্যাককল। ছোটবেলা আমার মাথায় ব্রেন আসছিল আমার কুটিতে। আমার কোনো কাজকর্ম হইতো না। আমি যে জায়গায় যেতাম লাত্তি খাইতাম। আমি ছোটবেলায় মানসিকভাবে ভাঙিয়ে পড়ি। যদি কোনো তুমি মানুষকে দেখে মানসিক শান্তি পাও, জার্সি ফর ইউ। আমি পাইলাম আমার মানসিক শান্তি। আমাদের দুজনে মিল আছে জানেন কি? কারণ আমরা দুজনেই নির্লজ্জ বেহাইয়া অকর্মার দেখি আমরা। বিয়ের শুরুতেই আমার আর্থিক অবস্থা বেশি একটা ভালো ছিল না, সেজন্য আমি বউ ব্যবসা বেহাইতাম। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসে, তখনই আমি একটা বিজনেস শুরু করি। কোনো পুঁজি লাগে না, শুধু একটা বউ থাকলেই চলে। ওই ব্যবসায় লস খাওয়ার চান্স থাকে, এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই। এই ব্যবসায় কোনো লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই, খালি সফলতা আর সফলতা হয়। সেটাই হয়েছে বউ ব্যবসা। তারপরে শুরু করি আমরা কাপড় ব্লগ, তারপরে আমরা সফল হই। ভাই, দর্শক জানতে চাই আপনার কাপড় বলকের বউর সফল কতটুকু? আরে পুরো অবদানই তোমার বউয়ের। এই কাপড় ব্লগে যদি সফলতা ইয়ে করতে চান, আপনার একা নির্লজ্জ হলে হবে না, সাথে বউয়ের হতে হবে। বউ যত নির্লজ্জ, ভিডিওতে তত ভিউ। যেমন আমি ওকে যদি এখন বলি জামাটা খুইলা লাও, ও সাথে সাথে খুইলা অনেক খুইলা। আরে আমি যদি এখন খুলতে বলি 1 সেকেন্ডও দেরি করবো না। আরে বেবি বুঝলো না, এটা তো আমাদের ক্যামেরা না,
খালি আমাদের ক্যামেরার সামনে বলবা লজ্জা শরম নাই, তাই আমরা বউই চাই না। ভাই আমি শুনছি আপনাদের পূর্বশত একটা লিঙ্ক বাইরে এসে একটা গোপন কথা কই, লিঙ্কটা তো আমরা গোপন দিয়ে পাস করি না, এটা তো আমরা ইচ্ছা করে পাস করছি, তাই না বেবি? বেবি দুইজনের ভিডিওতে এত নষ্টমি করছি, ভিউয়ারের জন্য নির্লজ্জ বেহাইয়া নির্লজ্জ নেমে করছি, তারপরও তো ভিডিওর ভিউ বাড়তেছে না। আঙ্গুর তো কেউ চিনেই না, নিজেরাই খাই। এইভাবে আর কতদিন চলবে? যদি খেয়াল করেছো ইদানিং লিঙ্ক ভাইরাল হচ্ছে, লিঙ্কের সাথে সাথে তারাও কিন্তু ভাইরাল হয়ে যায়। ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আর টাকা। কি বলো, আমি একদিন মোবাইলে ভিডিও দেখতেছিলাম, এটা ভাইরাল করে দিই। আরে জান, ওইটা তো আমি আগেই বলতে চাইছিলাম। জান, ওইটা তো আমি বলতে চাইছিলাম, তুমি কি না কি মনে করো? কাপড় লোক করে দিলে আমি তো না দেখবো ভাই। এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, মানুষের কাছে কি জবাব দিন? বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেল, কেউ না কেউ ভাইরাল করে দিয়েছি। আর্টিস্টটা ডান। বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে ফেসবুকে আমাদের মিলিয়ন কমেন্ট করছে ভালো লাগছে, পরের ভিডিও লিঙ্কটা আমরা আশায় রইলাম। আমাদের খেলা আর এদিকে লাইক আর ফলোর জন্ম মেলা। এইটি আসল কাহিনী। এই ক্লিকটা আবার ইন্টারভিউতে দিয়েন না, ক্লিকের সময় কাইটা দিয়েন। আরে এটা তো লাইভ চলতে আছে। আরে ওটা কি এলি? আরে ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও, ওইটার মাধ্যমে বুঝাইছি যুব সমাজে আমরা কিভাবে মানে একসাথে মানুষের সুইসাইড না করে এই সমাজে বাইচা থাকা, আমাদের বাইচা থাকতে। না ভাই, আপনাদের এই লিঙ্ক বাইরে হওয়ার পর পাবলিক আপনাদের কিভাবে মাইনে নিছে? এই দেখেন আমাদের মোবাইলের ভিডিওর কমেন্ট দেখাই আপনাকে। এই দেখেন একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চা এই ভিডিও দেওয়ার পরে তোরা মুখ দেখাস কিভাবে? আরে এটা তো আমাদের হেটার্স। ভাই আপনি এটার পরের কমেন্টটা পড়েন। ভাই 2 মিনিট 51 সেকেন্ডের ভিডিওটা ছোট হয়ে গেছে, এরপরে 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। ভাই আপনি পরবর্তী প্রশ্ন নেন। তো মানুষ বলে কাপড় ব্লকের কন্টেন্ট নাকি খ্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। আপনার মতামত কি? কে বলছে আমাদের কাপড় ব্লগের কন্টেন্ট জঘন্য? আমাদের কাপড় ব্লগের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটি। আমাদের কন্টেন্ট যেমন ধরেন গুছানীয়, শিক্ষক। দর্শক আপনারা একটা কথা শুনলে মাথা খুব অবাক হয়ে যাবে। আমার বউ সকাল থেকে পাতলা হয় না, আর সকাল 6টায় ঢুকছে, এখন বাজে দুপুর 1টা, ও এখন পর্যন্ত টয়লেট থেকে বাইরে সকাল থেকে খালি হাঁটতেই আছে। ওই দেখেন কুকুরদের আওয়াজ শোনা যায়। কি গন্ধ! আজকে আমি আমার নুরুদ্দিন একটা সারপ্রাইজ ওর জন্য আনছি 1 প্যাকেট নাপায়ের সুপার। এই নাপায়েসটা আমি আমার বউকে খাওয়া দেবো, তারপরে কথা পাইছিলাম ভালো। বেবি তোমার কি হয়েছে? কইছে যান কেমন? একদম পরিষ্কার। আচ্ছা তুমি নাপায়েসটা খাও, সাথে সাথে ভালো লাগে। কাম হয়ে গেছে গাইস, আপনারা ভাবতেছেন হয়ে গেছে যে ওর এই প্যাকেটটা ছিল না পায়েস না, এই প্যাকেটটা ছিল ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য সারপ্রাইজ। তারপর কথা এখানে একদম ঠিক আছে। ভিডিওটি কেমন হয়েছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। আসলে আপনাদের ভিডিও কন্টেন্ট অনেক কোয়ালিটি, আমার সুযোগ হয়ে গেছে। আপনি পরবর্তী প্রশ্ন করেন। ভাই হয়ে বসেছি, আপনাদের কন্টেন্ট আমি স্কেচ চাই। এইটা একদম ভুল কথা, আমরা স্ক্রিপ্টে কোনো ভিডিও বানাই। দৈনন্দিন ঘটে যেটা ঘটে আমরা সেটাই তুলে ধরি।
এই ধরেন আমার বউ একটা কুটির তলে গোটা খুশি। গাইস, আপনারা সবাই আপনাদের ভাবিদের জন্য দোয়া করবেন, কারণ আপনার ভাবির বুদ্ধি তাহলে একটা গোটা হয়েছে। এই আমার দুটো অনেকের আগেই ছেড়ে দিছে। তো টিকটক করতেছি। এই দেখেন আপনার ভাবি কি গোটা হয়েছে। প্রথমে গোটাটা এতটুকু ছিল, পরে দিয়ে এতটুকু হয়েছে। আপনাদের ভাবি পাশার গোটাটা যদি কেউ দেখতে চান, তাড়াতাড়ি 1000 কমেন্ট করে। ওই দেখেন পাতা দিতে বাড়ি দিয়ে আর কই কালি। আপনারা গাইস তাহলে তো 1000 করে সঙ্গে রাখবেন। আচ্ছা, আপনার ভাবিদেরকে আমরা ডাক্তার বলে যাবো ফটাফট। উঠো উঠো উঠো।